বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি আল্লাহর রহমতে। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। যারা ভুলে যান লাইক দিতে, আপনাদেরকে মনে করিয়ে দিলাম, লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি বাচ্চাদের খুব পছন্দের তান্দুরি চিকেন আর ভেজিটেবলস পোলাও করেছি। বাচ্চারা খুব পছন্দ করে। সাবুদানার বড়া করব আর তেলের পিঠা করব, আমরা হান্দেশ বলে থাকি। রেডি করে রেখেছি। এখন তেলের পিঠা করব আর সাবুদানার বড়া করব। প্রথমে তেলের পিঠা করা শুরু করে দিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে না করে ফানের মধ্যে করেছিলাম তেলের পিঠা। তেলের পিঠাগুলো ফুলকো হয়নি, সুন্দর হয়নি দেখতে, কেমন যেন চেপটা হয়ে গিয়েছে। আমি নেক্সট টাইম করলে আর ফানের মধ্যে করব না, কড়াইয়ের মধ্যে করব। আরও একবারও আমি ফানের মধ্যে করেছিলাম, দেখেছি কেমন যেন চেপটা চেপটা হয়ে যায়, ফুলকো হয় না আর গুল হয় না, কেমন যেন একটু বেকাতেড়া আর চেপটা হয়ে যায়, ভালো লাগেনি আমার একটুও। যাই হোক, আমি তেলের পিঠা করতে থাকি আর আপনারা দেখতে থাকেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একসাথে যে কয়টা দিয়েছি এগুলা আমি উঠিয়ে নিতেছি, পরে আরও একবার দিয়ে দেব। এই যে দেখেন কেমন যেন হয়েছে, সুন্দর হয়নি, আমার মন মতো হয়নি। প্রত্যেকবার যেভাবে আমি করি আমার মন মতো হয়, এই রকম আর কি হয়নি। তেলের পিঠা করা শেষ। আমি সাবুদানার বড়া দিয়ে দিয়েছি, এগুলা উল্টে দিতেছি। তবে আমি চেয়েছি যে একসাথে করে নিই, দুইবারে না দিয়ে একবারে একসাথে করে নিই। একটার সাথে আর একটা লেগে গিয়েছে, আমি উল্টিয়ে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে বাদামি কালার, আর খেতে খুবই মজা হয়েছিল, খুবই ভালো লেগেছে, খুবই ক্রিস্পি হয়েছিল। যদি আপনারা চান আর কি একটু বেশি ক্রিস্পি, তাহলে ময়দা কম করে দেবেন। আর ময়দা কম করে দিতে হলে আপনারা সাবুদানা যে ভিজিয়ে রাখবেন, এইটা ভালো করে পানি জড়িয়ে নেবেন, তাহলে বেশি ক্রিস্পি হয়, খুব ভালো লাগে খেতে। আর এগুলো আমি কী জন্য করেছি আপনাদেরকে এখন বলি। আমি আজকে পিকনিকের আয়োজন করেছি, বড় করে নয়। আমার নেইবার একজন আপুকে বলেছি, ওনার সাথে আমার দেখা হয়নি। গত বছর পিকনিক যখন করেছিলাম তখন আপু এসেছিলেন, তখন আপুর সাথে দেখা হয়েছিল, আর দেখা হয়নি। আমি আগের দিন বিকেলে আপুকে ফোন করে বলেছিলাম যে আপু আপনি পার্কে চলে আসেন, আমি একটু নাস্তা নিয়ে আসবো, আমরা বসে বসে নাস্তা খাবো আর গল্প করব। 1 বছর আগে আপুর সাথে দেখা হয়েছিল, গত বছর সেম এই টাইমে। এর আগে জুলাইতে আর কি পিকনিকের আয়োজন করেছিলাম, তখন আপুর সাথে দেখা হয়েছিল, আর দেখা হয়নি। যদিও আপু আমার ঘরের কাছে থাকেন, আমার ঘর থেকে আপুর ঘরে যেতে 20 মিনিটের মতো সময় লাগে, তাও আপুর সাথে দেখা হয়নি। আপু থাকেন এক সাইডে, আপুর যে ঘর, আপুর ঘরটা হলো এক সাইডে, আমার ঘর হলো আরও এক সাইডে, এই জন্য আর কি দেখা হয়নি এত কাছে থেকেও। তাই আপুকে আমি ফোন করে বলেছিলাম। পার্কে গিয়ে নতুন আরও একজন নেইবার আপুর সাথে দেখা হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন। আমি অলরেডি পার্কে চলে এসেছি, আর আমি বাচ্চাদেরকে নিয়ে আসিনি। ভাবলাম বাচ্চাদেরকে ছাড়া একটু বসে বসে গল্প করব আপুর সাথে, আর একটু পার্কে আমরা হেঁটেও ছিলাম। যদি নাইম নাদিমকে নিয়ে আসি তাহলে ওরা আমার সাথে বসবে না, প্লেগ্রাউন্ডে চলে যাবে।
তাই আমি নাইম নাদিমকে ওদের আব্বুর কাছে রেখে গিয়েছিলাম। আমি পার্কে যাওয়ার 10 থেকে 15 মিনিট পরে বৃষ্টি চলে আসে, হালকা বৃষ্টি হয়েছিল। আমি এখানে বসবো, এই যে ব্যাগ নিয়ে এসেছি। তবে নাফিসার আব্বাকে গাড়ি দিয়ে আমাকে দিয়ে গিয়েছেন। আমি একটু হেঁটে এসেছি, পার্কের সামনে আমাকে দিয়ে গিয়েছেন। বসে বসে অনেকক্ষণ আপুর জন্য অপেক্ষা করেছিলাম। এখন আপু চলে এসেছেন। আর বৃষ্টি হওয়াতেও আপুর একটু লেট হয়েছে আসতে। আপু আসার সময় চা নিয়ে এসেছেন। আমরা বসে বেঞ্চির মধ্যে বসে অনেক সময় গল্প করেছি, চা খেয়েছি, তেলের পিঠা সাবুদানার বড়া খেলাম চা দিয়ে। এখন আমরা হাঁটা শুরু করে দিয়েছি। অনেকক্ষণ বসতে বসতে ভালো লাগতেছে না। আপু বললেন একটু হাঁটি। আমরা যে তেলের পিঠা আর সাবুদানার বড়া খেয়েছি, একটু হাঁটলে ভালো হবে। চাও খেয়েছি সাথে, ভালো লেগেছে। পরে যে নতুন একজন আপুর সাথে পরিচয় হয়েছে, নেইবার আপু। আমার কাছে ওই আপু নতুন, কিন্তু আমার সাথে যে আপু ছিলেন ওই আপুর পরিচিত। অনেক দিন থেকে আপুর সাথে পরিচয়। আমার আজকে নতুন আপুর সাথে পরিচয় হয়েছে আর কি। আমার সাথে যে আপু ছিলেন ওনার পরিচিত অনেক দিনের। আমরা খাবার দাবার নিয়ে এখানে বসে পড়েছি। আমরা এখানে খাবার নিয়ে বসে অনেক সময় গল্প করেছি, খাবার খেয়েছি, খুবই ভালো লেগেছে। আমাদের সাথে আমার নতুন আপুও আছেন। আপু আমাকে বলেছেন ভিডিও করা দেখে আমার কি কোনো চ্যানেল বা আমি টিকটক করি কিনা। আপুকে বলেছি যে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে। আপুর সাথে সাথে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে আমার চ্যানেলের একজন দর্শক হয়েও গিয়েছেন আপু। এই তো আমরা একটু ফটো ভিডিও উঠিয়ে নিয়েছি আর অনেকক্ষণ গল্প করেছি, খুবই ভালো লেগেছে। আপু খুবই মিশুক, মনে হচ্ছে না যে প্রথম দিন আপুর সাথে আমার পরিচয়, মনে হচ্ছে অনেক দিন থেকে আপুর সাথে আমার পরিচয়। আপু এত মিশুক, এত ভালো। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।